লাদাখের বুকে পাহাড়ের কোল ঘেঁষে লুকিয়ে থাকা এক স্বপ্নপুরী হলো পাদুন। জান্সকার উপত্যকার নির্জনতা আর শুদ্ধ প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই ছোট্ট শহরটি যেন সময়কে থামিয়ে রেখেছে নিজের কোলে। আজ এখান থেকেই শুরু হলো আমাদের আজকের যাত্রা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা টু লাদাখ রোড ট্রিপ এপিসোড নাম্বার 4-এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা চলেছি কার্গিলের পথে, আর কার্গিল এখান থেকে প্রায় 240 কিলোমিটার দূরে। আর এই সফরে আমরা পার করব পেন্সিল্লা পাস, দেখব দ্রাংদ্রুম গ্লেশিয়ার, তার সাথে যাব সুরু ভ্যালি হয়ে কার্গিল। তো আমার সাথে ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন। তো এই পাদুম টু কার্গিল এই রাস্তা সম্বন্ধে যতটা শুনেছিলাম, এই রাস্তা তার থেকে 10 গুণ বেশি সুন্দর। রাস্তার কন্ডিশন আমি বলবো ম্যাক্সিমামটাই ভালো এখনো অবধি। মাঝে কয়েকটা প্যাচ পেয়েছি একটু খারাপ, বাট এই রাস্তা দারুণ সুন্দর। আর তেমনি এখানকার সিনিক বিউটি দেখুন, পুরো মনে হচ্ছে একটা ক্যানভাস, কেউ যেন একদম পুরো এঁকে দিয়েছে। নীল আকাশ, সাদা মেঘ, তার সাথে বরফে ঢাকা মাউন্টেন পিক, একদম পুরো ছবির মতো। তো আমরাও দাঁড়িয়ে পড়ছি মাঝে মধ্যেই, কিন্তু ওদিকে আবার যেতেও হবে, অনেকটা রাস্তা দূর আছে। তো সামনে পড়বে আমাদের দ্রাংদ্রুম গ্লেশিয়ার, তার সাথে পড়বে পেন্সিল্লা পাস, তারপরে শুরু হয়ে যাবে সুরু ভ্যালি। তো এই সুরু ভ্যালি আর জান্সকার ভ্যালির মিডল পয়েন্ট হচ্ছে এই পেন্সিল্লা পাস। তো এবার আমাদের আবার চড়াই স্টার্ট হচ্ছে। আমরা উঠছি পেন্সিল্লা পাসে। এই সোজা জিগজ্যাগ রোড একদম উপরে উঠে যাবে। এটাই কি দ্রাংদ্রুম? হ্যাঁ, মনে হচ্ছে এপাশে দ্রাংদ্রুম গ্লেশিয়ারটাই মনে হচ্ছে। দেখা মতো হয়। তো আমরা এখন রয়েছি পেন্সিল্লা পাসে, আর এই সামনে দ্রাংদ্রুম গ্লেশিয়ার। অসাধারণ লাগছে। 4400 মিটার উচ্চতায় অবস্থিত রয়েছে এই পেন্সিল্লা পাস। আর এর সামনে যে গ্লেশিয়ারটা রয়েছে তাকে বলা হয় দ্রাংদ্রুম গ্লেশিয়ার। এটাকে একটা বরফের নদীও বলা হয়। এটা প্রায় 23 কিলোমিটার জুড়ে রয়েছে, আর এটা সেকেন্ড লার্জেস্ট গ্লেশিয়ার অফ লাদাখ। ফার্স্ট হচ্ছে সিয়াচেন, তারপরেই হচ্ছে এটার থেকে যে নদীটা উৎপন্ন হয়েছে সেটা লাদাখের যে জান্সকার রিভার আছে তার সাথে গিয়ে মিশছে। দারুণ লাগছে, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার সাথে চারপাশে সিনিক বিউটি মিলেমিশে একাকার, কিছু বলার নেই আর কি। দারুণ দারুণ। তো চলুন এবার কার্গিলের দিকে যাই। অনেকক্ষণ, আর এখানে বেশ ঠান্ডা কনকনে হাওয়াও দিচ্ছে। বেশিক্ষণ থাকাটাও নিরাপদ নয়, কেন এটা অনেক হাইটে রয়েছে। সামনের পাহাড়ের নকশাটা একবার দেখুন, কি অসাধারণ লাগছে। মনে হচ্ছে যেন কেউ
ওটাকে নকশা ওরম ভাবে করে দিয়েছে, সুন্দর। আর এই রাস্তাটার কথা যতবার বলছি ততবারই যে কি দারুণ রাস্তা, এই পাদম টু কার্গিল রোডটা। ফার্স্ট টাইম এলাম কিন্তু দারুণ লাগলো, এত সুন্দর, এত স্মুথ, মনেই হলো না আমরা যে একটা হাই মাউন্টেন পাস ক্রস করলাম। তো আমরা এখন চলে এসেছি রাংদুম, এখানকার একটা ছোট্ট গ্রাম রাংদুম। তো দেখা যাক এখানে যদি কিছু চা কফি পাওয়া যায় তাহলে আমরা একটুখানি একটা ব্রেক নেব। সামনেই গ্রামটা পড়বে। চা এসে গেছে আমাদের, গরম গরম চা, আর সামনে স্নো কেপড মাউন্টেন। তো আমরা এখন রয়েছি রাংদুম, চা খাচ্ছি আর বাচ্চারা খাচ্ছে ম্যাগি। এখান থেকে কার্গিল আরো 120 কিলোমিটার, তো মোটামুটি 2 ঘন্টা সময় লাগবে। মোটামুটি সন্ধ্যে 6:30টার মধ্যে পৌঁছে যাব। তো চাটা খেয়ে নিয়ে বেরোবো। হয়ে গেছে ম্যাগি খাওয়া, ওদের ম্যাগি খাওয়া হয়ে গেছে। চাটা ভালো ভালো বানিয়েছে। এত মানে জিসপাতে যতবার চা খেয়েছি পুরো চিনি গুলে দিচ্ছিল, মানে ওরা চায়ে চিনিটা বড্ড বেশি খায়, তো ওই চায়ে চিনিটা একদম পারফেক্ট আছে। অনেকে আবার এই রাংদুমেও স্টে করে, এখানে স্টে অপশন আছে। আমরা যেখান থেকে যে চা খাচ্ছি, এই যে দোকানটা, এই দোকানটারই নিজস্ব হোমস্টে আছে জাস্ট এই দোকানটার পেছনেই, তো সেখানে স্টে অপশনও আছে। তো জাস্ট এইখানটাই রয়েছে, তো কেউ চাইলে রাংদুমে এসেও থাকতে পারে। সামনে এটা যেটা দেখা যাচ্ছে এটা একটা গ্লেশিয়ার, উপরটা দেখুন সাদা হয়ে রয়েছে আর নিচেটা ব্ল্যাক আইস, বিশাল বড় একটা গ্লেশিয়ার। তো জাস্ট নাও আমরা পার করলাম পারকাচিক গ্লেশিয়ার, দেখতেই পেলেন। আর জনস্কার ভ্যালি পার করে এসে আমরা যখন থেকে শুরু ভ্যালিতে এসেছি তখন থেকে ধূসর পাহাড়ের সাথে একটা সবুজের মেলবন্ধন আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রচুর গ্রিনারি দেখতে পাচ্ছি। এই সুরু ভ্যালি হচ্ছে একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন যেটা কার্গিল থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। আর এখানে রয়েছে অনেক রিসর্ট, হোমস্টে, এবং এখানে অনেকে এসে এই সুরু নদীর ধারে ক্যাম্পেইনও করে। তো যেহেতু এখন মেঘলা বলে চারপাশটা ভালো করে দেখানো যাচ্ছে না, কিন্তু এখানকার ল্যান্ডস্কেপ কিন্তু দারুণ, খুবই সুন্দর, তার সাথে প্রচুর গ্রিনারি রয়েছে। তো এটা একটা ভালো থাকার জায়গা, 2 দিন এসে এখানে কাটানো যেতে পারে প্রকৃতির মাঝে, প্রকৃতির কোলে, ভীষণই সুন্দর। আমরা একটা সুন্দর কাশ্মীরি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, জায়গাটার নাম তো সুরু ভ্যালি, ভ্যালিটা চলে গেছে। আর এই যে গ্রামটা পুরো একটা পানিখার বলে একটা সুন্দর গ্রাম, যেটা কাশ্মীরের একটা ছোট্ট গ্রাম। এটাও একটা ভালো এক্সপিরিয়েন্স হলো। এখন অন্ধকার হয়ে এসছে আর একটু পরেই একদম পুরোপুরি অন্ধকার হয়ে যাবে, তাও দেখা যাচ্ছে। তো এটাও একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স, এরকম যে একটা গ্রামের মধ্যে দিয়ে যাব আমাদের কোনো আইডিয়া ছিল না। যাই হোক, আবার একটা বিয়ে বাড়িও দেখলাম, যদিও ভালো করে দেখতে পাইনি, তাও দেখলাম ওদের ড্রেস, ওরা কিভাবে আমাদের মতো করেই ওরা বরকে স্বাগত জানাচ্ছে, বেশ ভাল লাগলো। কারণ এই একঘেয়ে যাওয়ার পেছনে রাস্তার পর রাস্তা, তার সাথে যদি এরকম একটু এন্টারটেনমেন্ট থাকে তাহলে ভালোই হয়। তো এখন ভালোই কার্গিল পৌঁছে গেলে আজকের মতো দিন শেষ, আবার কালকে শুরু হবে। তো আপনাদের সাথেও দেখা হবে কালকে আবার। তো আজকের মতো এই অবধি রাখছি।
গুড মর্নিং। আমি এখন রয়েছি কার্গিলে। কালকে রাত্রে এসেছি কার্গিলে আর ছিলাম এই হোটেলে। এটার নাম হচ্ছে ডি জজিলা। তো ডিটেলস দিয়ে দেবো ডেসক্রিপশানে। আর আমার সামনে কি রয়েছে চলুন দেখাই আপনাদের। তো আমরা এখন কার্গিলকে টাটা বাই বাই বলে লের দিকে যাচ্ছি। আর এই যে সোজা দেখা যাচ্ছে ওটা কার্গিল টাউন, আর নিচে সুরু রিভার চলে যাচ্ছে। আর আমরা সোজা লের দিকে চলে যাচ্ছি। এই যে দিকটা লে। আর আমরা ছিলাম ওই দিকে, ওই পারে, নদীর ওই পারে ছিলাম। আমাদের হোটেলটাও দেখাচ্ছি, এখান থেকেও দেখা যাবে। এটাকে দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে স্বর্গ? আমার তো তাই লাগছে। এটাই হলো কার্গিল, আর কার্গিলের সুরু ভ্যালি। এখান থেকে সুরু ভ্যালি স্টার্ট হয়ে ওই পাহাড়ের পেছন দিকে চলে যাচ্ছে আরও 25 থেকে 30 কিলোমিটার, যেটা কালকে আমরা রাত্রে পার হয়েছি, তাই কিছুই দেখতে পারিনি। অসাধারণ লাগছে এখান থেকে পুরো শহরটা, আর ওই যে পাহাড়, নীল আকাশ, দারুণ। মনে হচ্ছে দাঁড়িয়ে দেখতেই থাকি ঘন্টার পর ঘন্টা। না, এবার যেতে হবে লের উদ্দেশ্যে, চলুন। তো কার্গিল থেকে রওনা হয়ে গেছি আমরা, এবার যাচ্ছি লে। রাস্তা তো অসম্ভব সুন্দর, মানে কত যে আমি তুলবো ভিডিও আমি নিজেই বুঝতে পারছি না, যে এত সুন্দর রাস্তাটা, দারুণ দারুণ সুন্দর। লাদাখের একটা অন্যরকম সৌন্দর্য দেখা যায় এই অক্টোবর মাসে, ঠিক এই পাতাগুলো যখন এরকম ইয়েলিশ হয়ে যায়, দারুণ সুন্দর লাগছে ভ্যালি। ঠিক এর মাঝখান দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, একদম পাতলা একটা নদী। আর দূরে ছোট ছোট গ্রাম। সো আমরা এখন চলে এসেছি মুলবেক। আর মুলবেকের মেন অ্যাট্রাকশন হচ্ছে এই মৈত্রী বুদ্ধা। এটা হলো মৈত্রী বুদ্ধা স্ট্যাচু, ভেতরটায় রয়েছে আর বাইরেটায় একটা গুম্ফা মতো রয়েছে। আমরা আর ভেতরে ঢুকছি না, জাস্ট বাইরে থেকেই মৈত্রী বুদ্ধার ফেসটা দেখা যাচ্ছে। এটা বহু বছর পুরনো, এই পাথরের গায়ে খোদাই করে করা রয়েছে। খুব সুন্দর জায়গাটা।
অ্যাকচুয়ালি লাদাখের প্রত্যেকটা কোণা সুন্দর, যে কোণায় যাওয়া যাবে সেই কোণাটাই সুন্দর। তো আমরা এখন এই মুলবেক রয়েছি, এরপর যাব লের মাঝখানে যেতে যেতে লামায়ুরু পড়বে, সেটাও বেশ সুন্দর, সেটাও দেখাবো। তো চলুন আবার স্টার্ট করি জানি। তো আবার মাঝখানে দাঁড়িয়ে পড়েছি, এখন ব্রেকফাস্ট করব। তো কার্গিল থেকে পরোটা কিনে নিয়েছিলাম, আলুর পরোটা, সেটাই এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। অসম্ভব সুন্দর জায়গা, একদম দারুণ ওপেন এয়ার, একদম খাবার জায়গা। দেখাচ্ছি খাবারটা আপনাদের। যে আমাদের ব্রেকফাস্ট, গাড়ির বনেটের ওপর আলু পরোটা, আর এতে আছে আচার। তো এখন এটা খাবো, ব্যাপক এখন এসে গেছি ফতুলা টপে, যেটা হাইট হচ্ছে 13,479 ফিট। এটা হাইয়েস্ট পয়েন্ট শ্রীনগর লে রোডের। তো বেশ ভালো, এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচন্ড, আর চারপাশে একটু মেঘই করে আছে, উপরে কালো মেঘ, একদম টপে কালো মেঘ। তাই জন্য আর গাড়ি থেকে নামলাম না, এখান থেকেই জাস্ট একটা ফটো তুলে নিলাম। চলো আবার চলতে থাকি। রাস্তায় যেতে যেতেই দেখুন গাড়ির কি অবস্থা। এই জন্যই সবসময় বলে ড্রাইভ করার সময় কেয়ারফুলি ড্রাইভ করতে হয়। দেখুন, দেখেও খারাপ লাগছে। তো এই হলো লামায়ুরুর মনেস্ট্রির সামনে। কার্গিল হয়ে যদি লে যাওয়া হয় তাহলে কিন্তু অনেকগুলো কিছু দেখার থাকে। যেমন ফার্স্টে কার্গিল শহরটা ইটসেলফ খুব ভালো, প্লাস সুরু ভ্যালিটা খুব সুন্দর। তারপরে দুটো পাস পড়ে, একটা নামিকলা, একটা পাটুলা। তো এই দুটো পাস খুবই সুন্দর। আর এর যে রাস্তাটা, এটাও ভীষণই সুন্দর, মানে প্রচন্ড সিনিক বিউটি রয়েছে। পাহাড়ের পাশ দিয়ে যে রাস্তা, পাহাড়ের গুলোর যে গঠন, সেগুলো একদম ডিফারেন্ট। মানে এগুলো আমরা অন্য জায়গায় এরকম পাহাড়ের ধরন দেখতে পাই না, একমাত্র এখানেই দেখতে পাই। আর তারপরে হচ্ছে এই লামায়ুরু বাই মুনল্যান্ড বলা হয় কারণ এখানকার যে মানে এই যে ধরনটা, গঠনটা পাহাড়ের, এটা বলে নাকি চাঁদের ভূমির গঠনের সাথে মিল হয়। আমি কোনোদিন চাঁদে যাইনি, আমি বলতে পারবো না, আমার শোনা কথা, তাই আমিও মুনল্যান্ডই বলছি। তো এটারও ল্যান্ডস্কেপ এখান ছাড়া আর অন্য কোথাও দেখা যায় না। তো ভীষণই সুন্দর। আর এই অক্টোবর মাসে এলে যে বেনিফিটটা হয় সেটা হচ্ছে এই টাইমে এই গাছগুলোর রং পুরো ইয়েলো হয়ে যায়, এটা দুর্ধর্ষ লাগে। মানে এই পুরো রাস্তাটা এত সিনিক বিউটি যে এই রাস্তাটা আসাটাও একটা মানে বেড়ানোর কম নয়, একটা
দর্শনীয় স্থান এই পুরো রাস্তাটাই। তো আমি বলবো যে আপনারা যদি কার্গিল হয়ে আসেন লে, তাহলে খুবই সুন্দর। আবার আমাদের ফেরার পালা আছে লে থেকে, লে মানালি হাইওয়ে ধরবো বারালাচালা হয়ে, সেটাও নাকি অন্যরকম সুন্দর। তো এটা তো দেখে নিলাম, ওটা বাকি রইল। তো এখান থেকে লে আর 105 কিলোমিটার। আমরা যাবো এই দিক দিয়েই, চলো। তো আমরা এইখানে দাঁড়িয়েছিলাম চেকপোস্টে, ওখান থেকে এই খোবানি নিলাম। এটা বলছে নাকি খুব ভালো খেতে হবে, এটা এখানকার লোকাল গ্রামের। তো নিয়ে নিলাম, এই এক প্যাকেট নিল 100 টাকা। খেয়ে দেখবো কেমন হয়, খেয়ে দেখি কেমন। এটা আগের বার দেখেছিলাম, কেনা হয়নি, এবার এটা কিনলাম। ভালো, বেশ টক টক মিষ্টি মিষ্টি খেতে। এগুলো জেনারেলি ওই খোবানি ইয়েতে দেয়, বিরিয়ানিতেও দেয়, বিরিয়ানির ভেতরেও আমরা পাই। একটু ভালো দোকানের বিরিয়ানি হলে এগুলো দিয়ে থাকে, ভালো খেতে। আদর খাচ্ছে দেখুন, কিউট। বলে আমারই প্রজাতি। বলে বাবা রে। পুরো লাঞ্চে রয়েছে হচ্ছে জিরা রাইস, একটু বাটার দিয়ে ফ্রাই করে দিয়েছে, আর তার সাথে বয়েলড এগ, আর আসছে হচ্ছে রাজমা, রুটি আর পকোড়া। এই দিয়েছে রুটি, রুটিগুলো একটু করকরে বাট খাওয়া যাচ্ছে। আর এই দিয়েছে হচ্ছে রাজমা, তার সাথে এই পকোড়া। এই জলই খায় পকোড়া ছাড়া ভালো খেতে। পকোড়া নিবি ভালো। তো আমি এখন রয়েছি সাসপোল বলে একটা জায়গা, এটা লের আগে। লে এখান থেকে প্রায় 70 কিলোমিটার মতো, নিয়ার অ্যাবাউট। তো এখানে আমরা লাঞ্চ করলাম, ভালো ছিল, খুবই ইকোনমিক্যাল। আমরা 4 জনা লাঞ্চ করলাম, অনলি 470। কী কী খেয়েছি সেগুলো দেখিয়েছি, মানে খুবই ভালো। 470 একজনের, মানে 4 জনের 120 টাকা করে এরকম আসে, ভাবা যায়নি। একদম বাটার দিয়ে ফ্রাই করে, জিরে দিয়ে ফ্রাই করে রাইস দিয়েছে, পকোড়া দিয়েছে, বয়েলড এগ দিয়েছে, প্লাস আমার ছেলে একটা কোকা কোলাও নিয়েছে। এত সস্তা, আর জায়গাটাও দেখে কি সুন্দর, পেছন দিয়ে পুরো নদী বয়ে যাচ্ছে। আর সামনে ধাবাটাও আপনাদের দেখাচ্ছি, এই আমাদের গাড়ি, আর ওই যে সোজা হচ্ছে ধাবাটা, খুবই ভালো। তো চলুন আবার আমরা চলে যাই, চল চল চল, ওঠ ওঠ। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি লে সিটি, সামনে দেখা যাচ্ছে লে সিটি।
তো আমরা এখন চলে এসেছি লেতে, এবং লেতে আমাদের পুরনো হোমস্টেতেই চলে এসেছি। আগের বারও আমরা লাদাখে এসে এই হোমস্টেতেই উঠেছিলাম। হোমস্টেটা খুবই ভালো, নিট অ্যান্ড টাইডি, আর এদের ব্যবহারও খুবই ভালো। আর আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট এপিসোডে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।